অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে এই ধরনের মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা বর্তমানের যে টেক্সট ইফেক্টগুলো কীভাবে খুব সহজে তৈরি করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চান, প্লিজ চেক দ্য লিংকস ইন দ্য ডিসক্রিপশন বিলো। ফার্স্ট অফ অল আমরা একটা নতুন কম্পোজিশন নিয়ে নেব। নতুন কম্পোজিশন, আমি কম্পোজিশন সেটিং দেখাই, এখান থেকে নিউ কম্পোজিশন নিয়ে নেবেন। ফাইল, দেন হচ্ছে নিউ কম্পোজিশন, এই যে নিউ প্রজেক্ট অথবা নিউ কম্পোজিশন নিলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। অথবা যদি কম্পোজিশন নেওয়া থাকে তাহলে কম্পোজিশন সেটিং রাইট ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে কম্পোজিশন সেটিং নিয়ে নেবেন। আমরা 10 সেকেন্ডের জন্য এবং 30 ফ্রেম রেটের জন্য একটা কম্পোজিশন নিয়ে নিয়েছি। দেন হচ্ছে রাইট ক্লিক করে এখান থেকে নিউ একটা সলিড নিয়ে নেব। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি 4 কালার, দেন হচ্ছে অ্যাপ্লাই টু দ্য সলিড। দেন এখান থেকে 4 কালার অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে কালারগুলোর ভেরিয়েশনগুলো চেঞ্জ করতে পারি। আমি আমাদের রিকোয়ারমেন্ট কালার দিয়ে দিই। 4টা পয়েন্টের কালারগুলো এখান থেকে ফিক্সড করে নিই আর কি। 1 2 3 অ্যান্ড দ্যাটস দ্য 4। তাহলে 4 কালার এভাবে নিতে পারি। এখন এই 4 কালারটাকে আমরা চাইলে অ্যানিমেটও করতে পারি। কিভাবে? তার আগে আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। ওকে, উপরের যে লেয়ারটা আছে এখান থেকে 4 কালার এটাকে ডিসেবল করে দিতে পারি অথবা কাট করে দিতে পারি। এবং এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গ্রিড ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য ফার্স্ট সলিড লেয়ার। ওকে, দেন এখান থেকে কর্নার পয়েন্ট এই হোয়াইট এটাকে বাড়ায় অ্যাডজাস্ট করে নিতে পারি কতটুকু কোন পজিশন আমরা দেখতে চাচ্ছি। দেন হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই দেই, এটাকে যদি আরও বাড়াই দেখতে চাই তাহলে বাড়াই দেখতে পারি। নিচের যে 4 কালার গ্রেডিয়েন্ট আছে, 4 কালার গ্রেডিয়েন্ট, সেটাকে আমরা অ্যানিমেট করব। তার জন্য কালারের উপরে যে পয়েন্ট আছে এই পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করলাম শুরুর পজিশনে। আমরা যদি ইউ প্রেস করি তাহলে এই পয়েন্টগুলো যে কি ফ্রেম আছে সেগুলো বের হয়ে আসবে। কি ফ্রেম একটা এখানে থাকবে এবং 4-এর যে কি ফ্রেম আছে 4 পয়েন্টের এটাকে একটা কি ফ্রেম অ্যাড করে দেই। করে ইউ প্রেস করে 2টা কি ফ্রেম দেখবেন এখানে বের হয়ে আসছে। দেন কয়েকটা ফ্রেম পরে এটাকে ধরি এই দিকে নিয়ে আসি, কালারটাকে চেঞ্জ হবে, এটাকে এই দিকে নিয়ে যাই, কালার চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হচ্ছে। এবং এখানেও দেখবেন যে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আবার কয়েকটা ফ্রেম পরে এটাকে এই দিকে নিয়ে যাই, এইটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে কালারটা মুভমেন্ট হবে। একইভাবে আমরা এই পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব হচ্ছে 0.2 এবং 0.3। নতুন করে কি ফ্রেম দেখতে হলে আবারও ইউ প্রেস করে নতুন কি ফ্রেমগুলো চলে আসবে। এখান থেকে এই দিকে গেলে এই পোর্শনে এই কি ফ্রেমটার এই দিকে যাবে এবং এই কি ফ্রেমটার এই দিকে নিয়ে আসি, তাহলে দেখব আমাদের একটা আলোর যে ভ্যারিয়েশনগুলো হচ্ছে সার্কেলে এই যে এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। এখন এটাকে রিপিট করার জন্য সবগুলোকে ধরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করলে এগুলো রিপিট হবে। এবং যদি আরও দেখতে চাই তাহলে কন্ট্রোল ভি, ওকে, তাহলে দেখবেন এগুলো হচ্ছে রিপিট হচ্ছে এবং মুভমেন্ট হচ্ছে। ওকে, এটাকে আর একটু স্লো দেখার জন্য সবগুলোকেই ধরি এবং অল্ট প্রেস করে এইদিকে নিয়ে যাই, ধরে অল্ট প্রেস করে এইদিকে নিয়ে যাই, তাহলে পুরো রেশিও জুড়ে এখানে হবে এবং এটার স্পিড আরও অনেক কমে যাবে। আই থিঙ্ক বেটার একটা পারফরমেন্স পাবো। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। দেন হচ্ছে এটা। ওকে, দেন এই দুইটা সলিড লেয়ারকে রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন আমরা প্রি কম্পোজ করে নেব। মুভ অল অ্যাট্রিবিউটস, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে প্রেস করলাম। ওকে, কালারগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কালারগুলো 4 কালারে গিয়ে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি খুব সহজে। ওকে, এই যে এটাকে ডাবল ক্লিক করে দেন হচ্ছে কালারগুলোকে এখানে ভেরিয়েশন করতে পারি। ওকে, ডান। আমি এদিকে যাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। ওকে, দেন আমি একটা টেক্সট লেয়ার নিয়ে নেব, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেই, একটা রেক্টেঙ্গেল শেপ। দেন এটাকে ধরে একটু নিচে নামাই, পজিশন মতো আমরা বসিয়ে দিই। দেন এখান থেকে স্ট্রোক আছে 0, ওটা স্ট্রোক দিয়ে দিই অ্যারাউন্ড 3 4। ওকে, শেপ কালার এটাকে চেঞ্জ করে দিই, স্ট্রোক কালারটাকে চাইলে আমরা স্ট্রোক কালার একটু বাড়াই দেওয়া যায়। দেন আমরা এখান থেকে দেখব যে অ্যাঙ্কর পয়েন্টটা মিডল বরাবর আছে কিনা। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা মিডল বরাবর আছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে মিডল বরাবর নিয়ে নিব।
অ্যালাইনমেন্ট, এখান থেকে অ্যালাইনমেন্ট এটাকে সেন্টারে করে দেই, তাহলে ভালো হবে। ওকে, দেন এই শেপ যে লেয়ারটা আছে, শেপ লেয়ারের এটা কন্টেস্ট রেক্টেঙ্গেল শেপ, এটাকে এক্সপ্যান্ড করলে দেন হচ্ছে আছে স্ট্রোক, এটাকে এক্সপ্যান্ড করি। দেন এখান থেকে এই যে ড্যাশেস আছে, এখানে প্লাস ক্লিক করলে দেখবেন এই ডট ডটে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে স্ট্রোক ওয়াইড বাড়াই দিতে পারি, এটাকে বাড়াই দিতে পারি অথবা কমাই দিতে পারি, আমরা অ্যারাউন্ড 22 এরকমই রাখি। ওকে, ডান। দেন এখান থেকে ড্যাশেসের ভিতরে অফসেট, এটাকে শুরুর পজিশনে রাখি, অফসেট একটা কি ফ্রেম অ্যাড করি এবং শেষ পজিশনে গিয়ে এটার ভ্যালুটাকে বাড়াই দিই অ্যারাউন্ড 500 এভাবে যদি রাখি তাহলে দেখবো যে এটা মুভমেন্ট হচ্ছে। এই যে এটাকে যত বেশি ভ্যালু দিয়ে দেবো তত স্পিডে হবে আর কি, যত কম দেবো তত স্লো স্পিডে হবে, স্পিডটা নির্ভর করবে এখানে ভ্যালুর উপরে। ওকে, এটাকে মিনিমাইজ করে দিই। এখান থেকে টেক্সট, বাংলা টেক্সট কীভাবে সিলেক্ট করতে হয়, এগুলো লিখতে হয়, এগুলো আপনারা প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টে কীভাবে সিলেক্ট করে লিখতে হয়। অভ্রতে লিখতে গেলে এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, তার আগে এখান থেকে আউটপুট আপনি যদি এনএসআইতে লিখতে চান তাহলে এনএসআই সিলেক্ট করবেন, আর যদি ফন্ট ইউনিকোড হয় তাহলে ইউনিকোড সিলেক্ট করে দেবেন। আমি এনএসআইতে সিলেক্ট করে দেন এখান থেকে একটা টেক্সট লিখে দেই বাংলা। এতটুকুই লিখে দিলাম। ভিডিও এডিটিং শিখতে চান? ওকে, ডান। দেখুন এখান থেকে টেক্সট কালার এগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে কালার দেখতে চান সেই কালারে। ওকে, দেন আমি আরও বেশ কয়েকটা শেপ ড্র করে নিই। এখান থেকে শেপ সিলেক্ট করে ধরুন আমি এখান থেকে একটা সার্কেল এরকম নিয়ে নেব, স্ট্রোক লাগবে না, আর চাইলে আমরা হালকা স্ট্রোক দিতে পারি, দেওয়ার দরকার নেই। আমরা একটা কালার নিয়ে নিই, শুধু একটা কালার। ওকে, এটাকে ধরে এটা পজিশনে সেট করে নেই। দেখুন এটার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এটার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে আসছে। এটা সেট করার জন্য কন্ট্রোল প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করলে এটা সেন্টারে চলে যাবে, অথবা আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারি, ফাইল থেকে গিয়ে সেট করা যায়। কীভাবে করতে হয় মানে সব ডোরের ক্ষেত্রে তার সেন্টার পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টটা সেট হয়ে যাবে। ওকে, দেন আমরা এটাকে শেপ টু যে আছে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করি এবং এটাকে সিলেক্ট করে ধরে এই পোর্শনে সেট করে দিই। একইভাবে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে দেন হচ্ছে ডুপ্লিকেট করব, ম্যানুয়ালি করতে পারি অথবা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করতে পারি। এটাকে ধরে 4 নাম্বার লেয়ারটাকে ধরে এটা নিয়ে যাই, 4 and 5 সিলেক্ট করে শিফট প্রেস করে আমরা যদি রাইট অ্যারোকে প্রেস করি তাহলে এটা রাইটে চলে যাবে। এবং এই দুইটাকে ধরে আবারও কন্ট্রোল ডি ডুপ্লিকেট করি, উপরে নিয়ে যাই এবং এই দুইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে লেফট অ্যারো প্রেস করে মিডল পয়েন্টে একটা পোর্শন নিয়ে আসবো আর কি। ওকে, আই থিঙ্ক ধরি এটাই মিডল পয়েন্টে আসছে, এনাফ। এখন দেখুন এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে, অর্থাৎ এই যে 6টা পয়েন্ট আছে 6টা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এটা প্যারেন্ট লেয়ার সেট করে দিতে পারি এই শেপের সাথে। তাহলে যত চেঞ্জ হবে মেইন শেপ যে আছে ওই শেপের সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। টেক্সটটাকে উপরে নিয়ে যাই সবার, তাহলে যদি প্রিভিউ দেখি অলরেডি ডান, আর একটু কাজ বাকি আছে, তাই তো। এখান থেকে টেক্সটের যদি গ্লো ইফেক্ট দেখতে চান তাহলে গ্লো ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। এখন যদি আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেট ইউজ করতে চাই, যদি বাই ডিফল্ট যদি আমাদের থাকে তাহলে সেগুলো ইউজ করা যাবে, অথবা আমি এখান থেকে টিউটোরিয়াল পেজের জন্য অধিকার যাচ্ছি না, শুধু এখান থেকে টেক্সটের কয়েকটি ইফেক্ট আমরা ব্যবহার করি দেখানোর সুবাদে। ওকে ওকে, বাউন্স টেক্সট, দেন হচ্ছে টেক্সট বাউন্স। এখন অনেক উপরে উঠে গেছে টেক্সটের, এটাকে এস দিয়ে এক্সপ্যান্ড করি টেক্সট, দেন এখান থেকে অপাসিটি, ট্রান্সফর্ম, অপাসিটি এটা কি ফ্রেম অ্যাড করি, শুরুতে আমরা 0 করে দিই এবং কয়েকটা ফ্রেম পরে এটাকে 100 করে দিই। ওকে, দেন এটাকে আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য একটা কার্সর নিয়ে আসি, সাপোজ ডাউনলোডে একটা কার্সর ইফেক্ট, এখান থেকে এই কার্সর ইফেক্টটাকে নিয়ে আসি এখানে, গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করি, দেন এখান থেকে কালার দুটোকে চেঞ্জ করে দিই সাদা হোয়াইট।
ওকে, এটার আকৃতিও চেঞ্জ করে নিই, পজিশন অনুযায়ী আমরা বসাবো। এই কার্সারটা ইয়ার আগে আমরা এই শেপ এবং টোটাল যে টেক্সট লেয়ার আছে এটাকেও আমরা প্যারেন্ট শেপের সাথে কানেক্ট করে দিই। তো এখন টেক্সট এই যে শেপ লেয়ার আছে শেপটাকে আমরা অ্যানিমেট করব। তার জন্য প্রিকম্পোজ এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখুন এটা অ্যাঙ্কর পয়েন্টের হচ্ছে না, সিলেক্ট করে অল্ট কন্ট্রোল প্রেস করে এখানে দুইটা ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা মিডলের এটাকে ধরে এই পজিশনে নিয়ে যাব। টোটাল যে শেপ লেয়ার আছে এই শেপ লেয়ারটাকে এক্সপ্যান্ড করব, অথবা আমরা যদি এস প্রেস করি তাহলে স্কেলটা বের হবে এস, এবং এস একটা পয়েন্ট অ্যাড করি, দেন হচ্ছে এটাকে 0 করে দেই। ওকে, কয়েকটা ফ্রেম পরে এটাকে 100 করে দেব। ওকে 100। এখন যদি আমরা অ্যানিমেট দেখি টেক্সটটাও কিন্তু এর ভিতরেই অ্যাড হয়ে গেছে, তাই না? গুড। তাহলে এই কার্সরটা এখন আমরা ইউজ করব। এটাকে মিনিমাইজ করি, কার্সর পয়েন্ট কোন পয়েন্টে এটা শো হচ্ছে সেই পয়েন্ট এটাকে নিয়ে যাব, এটাকেও ছোট করি। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, পজিশন পি প্রেস করি, এখানে পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব এবং শুরুর দিকের পজিশনে এটাকে ধরে আউট অফ ফ্রেমে নিয়ে আসবো। একই সাথে এটাকে যদি রোটেট করতে চাই তাহলে রোটেটও একটু রোটেট হবে আর কি। ওকে, তাহলে দেখি এই যে এটা অনেক দ্রুত চলে গেছে এখান থেকে। এটাকে যদি আগাই দেই তাহলে এটার এই পজিশনে সেকেন্ড কি ফ্রেম এটা হবে। এবার দেখি এই যে চলে আসছে। দেন আর কয়েকটা ফ্রেম পরে যেই পজিশনে এটা স্টেবল হয়েছে একে দেন সেই পজিশনে নিয়ে এটার পজিশনটা এখানে দেই। ওকে ডান। এবারে যদি আমরা একটু প্রিভিউ দেখি, ডান। এখন এটাও ছোট থেকে যদি বড় করতে চাই এই পজিশনে এসে তাহলে এস প্রেস করি, স্কেল, এখানে এটা রোটেশন কি ফ্রেম অ্যাড করি, এটাকে সামনে নিয়ে যাই এবং এই পজিশনটা এটাকে বড় করে দিই। ওকে, এই পজিশনগুলো সেট করে নেবেন তাহলে খুব সহজ হয়ে যাবে আর কি। ওকে, আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, ওকে ডান। এখানে টেক্সটের ইফেক্ট যদি অন্য কিছু দেখতে চান তাহলে অন্য কিছু সেট করে দেখে নিতে পারেন। ওকে, তো আমরা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করতে পারি। একইভাবে যদি এখান থেকে টেক্সটে গ্লো ইফেক্ট দেখতে চাই তাহলে আমরা এখান থেকে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। ওকে, গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করতে পারি, গ্লোটাকে বাড়াই দিতে পারি। তো এই সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, এই চ্যানেলে ভিজিট করি। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।